স্কেচওয়্যার টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটকে অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে পারি। এবং এই জন্য প্রথমে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব এবং তারপর এখানে আমরা আপনাদের অ্যাপের নাম দেব। আমি এখানে ওয়েব টু অ্যাপ দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাপের নাম দেবেন এবং তারপর এখানে ট্যাব আইকন চেঞ্জ আইকনে ক্লিক করে এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের আইকন সিলেক্ট করে দেবেন এবং তারপর অ্যাডভান্স সেটিংয়ে এসে এখানে আপনারা কালার অ্যাসাইন, কালার প্রাইমারি এগুলো আপনাদের অ্যাপে সিলেক্ট করে নেবেন এবং প্যাকেজ নেম, প্রজেক্ট নেম এবং কোড ভার্সন কোড অ্যাপের এগুলো ঠিক করে নেবেন। তারপর ক্রিয়েট অ্যাপ্লিকেশন এবং তারপর আপনারা লিনিয়ার ভি দেবেন। লিনিয়ার ভির পর হোয়াইট ট্রান্সপারেন্ট করবেন এবং ট্রান্সপারেন্ট করার পর প্যাডিং 0 করে দেবেন এবং তারপর এখান থেকে আপনারা গ্র্যাভিটিতে যাবেন। গ্র্যাভিটিতে সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল করবেন এবং এখানে আপনারা স্ক্রল করে দেখবেন যে ইমেজ ভিউ এখানে ড্রপ করে ছেড়ে দেবেন এবং এখান থেকে আপনারা সি অল অপশনে ক্লিক করবেন এবং এখানে রাইট কর্নারে ক্লিক করবেন। রাইট কর্নার ইমেজের উপর ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং অ্যাড ইমেজে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের লগোটি সিলেক্ট করে দেবেন ওয়েবসাইটের এবং স্ক্রল করে নিচে এসে ইমেজের আপনাদের লগোটি সিলেক্ট করে দেবেন এবং ফিট সেন্টার করে দেবেন এবং তারপর আপনারা ভিউয়ে আসবেন। ভিউ থেকে মেইনে .xml এখানে ক্লিক করলে এরকম উইন্ডো আসবে এবং এখান থেকে পপ আপ থেকে প্লাসে ক্লিক করবেন এবং এখানে আপনাদের আমি ওয়েব দিচ্ছি, আপনাদের এখানে স্ক্রিনের নাম দেবেন এবং তারপর এখানে আমি বোথ এবং হিডেন দিচ্ছি এবং তারপর অ্যাড করে দিচ্ছি এবং তারপর মেইন স্ক্রিনে আবার আসতেছি এবং এই স্ক্রিনে থেকে আপনারা ইভেন্টে যাবেন। ইভেন্ট থেকে অন ক্রিয়েট যাবেন। অন ক্রিয়েটে গিয়ে আপনারা কম্পোনেন্ট দেবেন। অ্যাড এখান থেকে টাইমারে ক্লিক করবেন, টাইমার নেবেন, আমি টি দিচ্ছি নাম এবং অ্যাড কম্পোনেন্ট ইনটেন্ট দেবেন এবং ইনটেন্টে আমি আই দিচ্ছি এবং তারপর স্ক্রল করবেন টি আফটার এই ব্লকস নেবেন। আফটার এখানে দেবেন আপনারা 3 সেকেন্ড পর, আমি অন্য স্ক্রিনে যেতে চাচ্ছি এই জন্য 3000 দিলাম। প্রত্যেক সেকেন্ড সমান 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড এবং তারপর আপনারা এখানে এসে আপনারা সেট স্ক্যান দেখবেন। সেট স্ক্যান এখানে নিয়ে আসবেন এবং স্টার্ট অ্যাক্টিভিটি এবং উপরে গিয়ে দেখবেন ফিনিশ অ্যাক্টিভিটি এবং তারপর এখান থেকে আপনারা ইনটেন্ট সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনারা ওয়েব অ্যাক্টিভিটি আপনাদের ক্রিয়েট করা স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন এবং আপনাদের এখানে অ্যাক্টিভিটি সেট টাইটেল সবার উপরে দেবেন এবং এখানে আপনাদের অ্যাপের নাম দেবেন গুগল সার্চ। অ্যাপের নাম দেওয়ার পর ব্যাক দেবেন এবং তারপর আপনারা আপনাদের ওয়েব অ্যাক্টিভিটিতে যাবেন এবং ওয়েব অ্যাক্টিভিটি ওয়েব ভিউ এখানে ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পর এখানে আপনারা লিনিয়ার ভি নেবেন। লিনিয়ার ভি নেওয়ার পর এখানে আপনারা হোয়াইট দেবেন ট্রান্সপারেন্ট এবং এখানে প্যাডিং দেবেন 0 এবং তারপর আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে প্রগ্রেস বার নিয়ে আসবেন এবং প্রগ্রেস বার স্টাইল দেবেন হরিজন্টাল এবং প্যাডিং দেবেন 0 এবং তারপর আপনারা ওয়েব ভিউ নিয়ে আসবেন। ওয়েব ভিউ এখানে দেবেন। ওয়েব ভিউ দেওয়ার পর ইভেন্টে যাবেন। ইভেন্টে গিয়ে অন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে সেট ভিজিবিলিটি নেবেন এবং সেট ভিজিবিলিটি প্রগ্রেস বার সিলেক্ট করবেন। প্রগ্রেস বার সিলেক্ট করার পর এখানে ভিজিবিলিটি গন, একটা ভুল হয়েছে, এখানে দেখেন আপনারা ওয়েব ভিউটা আগে নেবেন না, ওয়েব ভিউয়ের আগে এই প্রগ্রেস বার নেওয়ার পর আপনারা এখান থেকে এখানে
সুইপ রিফ্রেশ লেআউটটা সিলেক্ট করবেন এবং সুইপ রিফ্রেশ লেআউট সিলেক্ট করার পর এখানে আপনারা প্যাডিং দেবেন 0 এবং তারপর আপনারা দেবেন ওয়েব ভিউ। তারপর ইভেন্টে আসবেন, ইভেন্টে থেকে এখানে অন ক্রিয়েটে যায়, এখানে আপনারা প্রোগ্রেস বার দেবেন গন এবং তারপর আপনারা এখানে নিচে আসবেন এবং ওয়েব ভিউ লোড ইউআরএল এখানে এসে ক্লিক করবেন এবং ওয়েব ভিউ সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেবেন এবং তারপর আপনারা কম্পোনেন্টে যাবেন, সেট অ্যাক্টিভিটি টাইটেল, এখান থেকে আমি গুগল সার্চ দিচ্ছি এবং এখানে যাবেন, প্লাস ক্লিক করে অ্যাড ব্যাক প্রেস সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা এখানে নিচে ক্লিক করে বাটনে ক্লিক করে এবং এখান থেকে আপনারা নেবেন কন্ট্রোলে গিয়ে ইফ দেন সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা ভিউ যাবেন এবং ভিউ থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ক্যান গো ব্যাক সিলেক্ট করবেন এবং এখান থেকে ওয়েব ভিউ সিলেক্ট করবেন এবং গো ব্যাক। তারপর এখান থেকে কম্পোনেন্টে যাবেন, কম্পোনেন্টে গিয়ে আপনারা সেট ফিনিশ অ্যাফিনিটি এটা দিবেন এবং তারপর ব্যাক করবেন এবং তারপর আপনারা ভিউ আসবেন, ভিউ থেকে প্লাসে ক্লিক করে আপনারা রিফ্রেশ লেআউট এবং অন পেজ স্টার্টেড এবং অন পেজ ফিনিশড অ্যাড করবেন এবং তারপর রিফ্রেশ লেআউটে যাবেন, রিফ্রেশ লেআউটে গিয়ে আপনারা ভিউয়ে ক্লিক করবেন এবং স্ক্রল করে লোড ওয়েব ভিউ নিয়ে আসবেন এবং গেট ইউআরএল নিয়ে আসবেন, এখানে ওয়েব ভিউ সিলেক্ট করে দেবেন, দুইটাতেই ওয়েব ভিউ সিলেক্ট করার পর ব্যাক হয়ে আসবেন এবং ব্যাক হওয়ার পর আপনারা অন পেজ স্টার্টে গিয়ে আপনারা ভিউয়ে ক্লিক করবেন এবং সেট ভিজিবিলিটি এখানে আপনারা প্রোগ্রেস বার ভিজিবল করবেন এবং একটু নিচে এসে দেখবেন সেট ইন্টারমিডিয়েট প্রোগ্রেস বার ইন্টারমিডিয়েট এখানে আপনারা ট্রু করে দেবেন এবং অন পেজ ফিনিশে এখানে এসে আপনারা ভিউ ক্লিক করবেন এবং সেট ভিজিবিলিটি এখানে আপনারা প্রোগ্রেস বার গন করে দেবেন এবং তারপর একটু নিচে এসে দেখবেন এখানে সুইপ রিফ্রেশ লেআউট, এখান থেকে আপনারা ফলস করে দেবেন এবং ভিউ ক্লিক করবেন, ভিউ ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন প্রোগ্রেস বার ইন্টারমিডিয়েট এখানে আপনারা ফলস সিলেক্ট করে দেবেন এবং তারপর ব্যাক আসবেন এবং তারপর এখানে আপনারা লাইব্রেরি ম্যানেজারে যাবেন, 3 ডটে মেনুতে ক্লিক করে এবং এখানে ইনেবল করে দেবেন, নয়তো আপনাদের প্রজেক্টে এরর শো করবে এবং তারপর আপনারা রানে দিবেন। অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেনে দিবেন এবং ওপেনে হওয়ার পর আপনাদের অ্যাপ এখানে হয়ে গেল এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ সম্পূর্ণ ভালোভাবে কাজ করতেছে এবং এখানে আমরা যেখানে যাই আমরা সেখানে এরকম করতেছে এবং ব্যাক প্রেস করলে আমাদের
অ্যাপ কাজ করতেছে। এখানে এইটুকুই থাক, পরবর্তীতে আবার